কত বড়, কত কিছুই দেখার বাকি। বাংলা ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং এক একটা জীবন্ত ইতিহাস। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার একটি ঐতিহাসিক স্থানে, মশোয়া জমিদার বাড়ি। এই বাড়িটির আরেকটি বড় পরিচয়, এটি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এর পৈতৃক ভিটা। যদিও তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়, তবুও তার শিকড় লুকিয়ে আছে এই মাটিতেই। এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন তার পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং পিতা সুকুমার রায়, যারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রেখে গেছেন অমর অবদান। 1863 সালে এই মশোয়া গ্রামেই জন্মগ্রহণ করেন উপেন্দ্র কিশোর রায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৃজনশীল, গান, ছবি আঁকা, গল্প লেখা, এই সব কিছুতেই ছিল তার অসাধারণ প্রতিভা। পরবর্তীতে তিনি কলকাতায় গিয়ে প্রতিষ্ঠা করেন বিখ্যাত ছাপাখানা ইউরয় অ্যান্ড সন্স। এখান থেকেই প্রকাশিত হতো বাংলা শিশু সাহিত্যের অন্যতম জনপ্রিয় পত্রিকা সন্দেশ। শুধু লেখা নয়, তিনি ছিলেন এক চিত্রশিল্পী, সুরকার এবং প্রযুক্তিবিদ। তার লেখাগুলো আজও শিশুদের মন জয় করে, যেমন হাসির গল্প, রূপকথা এবং বৈজ্ঞানিক কৌতূহল। তারই সন্তান সুকুমার রায় বাংলা সাহিত্যে নিয়ে আসেন এক নতুন ধারা, অদ্ভুত, কৌতুকপূর্ণ, ছন্দময় লেখা। তার অবাক জলপান বা হজবরল আজও সমান জনপ্রিয়। এই পরিবার থেকেই জন্ম নেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। তার নির্মিত সিনেমা, বিশেষ করে পথের পেঁচালী, বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়। আজকের এই জমিদার বাড়িটি সময়ের সাথে অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছে। দেয়ালের সময়ের ক্ষত, ভাঙা কাঠামো, সবকিছুই যেন অতীতের গল্প বলে। কিন্তু দুঃখের বিষয়, এত বড় ঐতিহাসিক স্থাপনাটি এখনো যথাযথ সংরক্ষণ পায়নি। আমি যখন এই বাড়িটিতে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এই মাটির প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ইতিহাস। যে জায়গা থেকে উঠে এসেছেন বাংলা সাহিত্য আর সিনেমা, তিনটি মহান নাম, এই জায়গা আজ নীরব কিন্তু গর্বিত। আমাদের উচিত এই ধরনের ঐতিহাসিক স্থানগুলোকে সংরক্ষণ করা, কারণ এগুলোই আমাদের পরিচয়। আপনি যদি এমন আরও ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি মুবারক হোসেন জয়, দেখাচ্ছি বাংলার অজানা ইতিহাস।